ইয়ামাহা মাইলেজ 60, এটা কিন্তু আসলে অবাস্তব কিছু না, এটাই এখন বাস্তব। এটা হচ্ছে হাইব্রিড, ইয়ামাহা এফজেড হাইব্রিড, যেটা হচ্ছে কিছুদিন আগেও আনঅফিসিয়াল আপনারা 3,80,000 4 লক্ষ টাকা দিয়ে কিনেছেন, কিন্তু এই মুহূর্তে এত টাকা লাগবে না, অনেক কমে কিন্তু অফিসিয়ালি পাবেন ওয়ারেন্টি সহ। এখন বিষয় হচ্ছে যে কি কি পাচ্ছেন সব কিছু বলবো। প্রাইসটা প্রথমে বলে দিই, 3,49,500 টাকা। এর মধ্যে কিন্তু প্রি বুকিং চলছে, প্রি বুকিং দিলে কিন্তু হিউজ একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর আজকে আমি আছি হচ্ছে গ্রিন মোটরসে, আপনারা যে কোনো সময় নাম্বার দেওয়া থাকবে, ঠিকানা দেওয়া থাকবে, চলে আসতে পারেন অথবা ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। এখন দেখাবো যে এটাতে আসলে কী কারণে 70 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন, আর কী কারণে আপনি 50 থেকে 55 রাফ অ্যান্ড টাফ যেভাবেই চালান না কেন পাবেন। কেন পাবেন প্রথমে একটু আসেন দেখাই। এই যে দেখেন, এই যে এটা কি জানেন? বলবেন তো সব বাইকে তো আছে, এটা কি দেখাইতেছে? এটা হচ্ছে এসএমজি, অর্থাৎ স্মার্ট মোটর জেনারেটর। এখন বিষয় হচ্ছে যে এটা কি আসলে, অনেকে আরেকটু কাছে আসেন, সব বাইকে দেখবেন এখানে একটা মোটর দেওয়া থাকে উপরে। কি করে মোটরটা? আমরা যখন সেলফ দেই তখন মোটরটা এই গাড়িটাকে কি করে স্টার্ট করে, কিন্তু এখন হচ্ছে স্মার্ট মোটর দেওয়া আছে এটার ভিতরেই। এর ফলে যেটা হবে, এটাকে সাইলেন্টলি মানে ক্যাসকেস, মানে ওই যখন ইগনিশন দেওয়া হয় ক্যাসকেস শব্দটা আর হবে না, সাইলেন্টলি এটা স্টার্ট হয়ে যাবে। এবং সাইলেন্টলি স্টার্ট হওয়ার ফলে যে বারবার আপনার এটা থেকে যে ইগনিশন দেওয়ার ফলে যে ফুয়েলটা বেশি খরচ হতো, এটা খরচটা হবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 15 থেকে 25 কিলোমিটারের মধ্যে স্পিডে যখন চালাবেন তখন কিন্তু এই মোটর আপনাকে এখানে পাওয়ার সার্কুলেশন করবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেশি পরিমাণ ফুয়েলটা কনজাম্পশন মানে কমে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে আপনি যখন গাড়িটা চালাবেন নিউট্রাল করে দাঁড়ানোর সাথে সাথে 5 থেকে 6 সেকেন্ডের ভিতরে গাড়িটা বন্ধ হয়ে যাবে। এরপরে যখন আপনি আবার এই যে আপনার ক্লাচটা আছে, ক্লাচটাতে চাপ দিবেন, চাপ দেওয়ার সাথে মানে টান দেওয়ার সাথে সাথে আবার স্টার্ট হয়ে যাবে। এতে করে আপনি বিশেষ করে যারা হচ্ছে সিটি রাইডে মাইলেজ কম পান, তাদের মাথা ব্যথার এখন আর কোনো কারণই নেই। এইটাই হচ্ছে একটা বড় বিষয়। আর এটাতে অ্যাজ ইউজুয়াল 149 সিসির 150 সিসি সেগমেন্টের একটা ইঞ্জিন, এফআই ইঞ্জিন পাচ্ছেন, রিফাইন্ড ইঞ্জিন। আর পেছনের চাকাটা কিন্তু আপনারা 140 সেকশনের টিউবলেস পাবেন। এবং ইয়ামাহা কিন্তু যে কালারগুলো করে, কালারগুলো অসাধারণ লাগে। সামনের চাকাটাও 100 সেকশনের আপনারা পাবেন। পেছনের চাকাটাতে কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে টিসিএস ট্রাকশন কন্ট্রোল সিস্টেম। সামনের চাকায় পাবেন এবিএস, সিঙ্গেল চ্যানেল এবিএস, ডুয়েল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস। পেছনের চাকাটায় পাবেন হচ্ছে ট্রাকশন কন্ট্রোল। আচ্ছা, এরপরে আসি যে সিট। আপনাদের সবাইকে দাওয়াত রইল, অথবা আপনি যেখানে যে অবস্থায় এই বাইকটা পান এটাতে বসবেন, বসে একটু হলেও চালাবেন। এরপরে আবার কমেন্ট করবেন, আইসা বকা দেন, ভালো বলেন বা যাই করেন, একটা কমেন্ট করে দিবেন যে এটা কীরকম বসতে আসলে। এটা তো শেষ। এরপরে আসি হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক। ফুয়েল ট্যাঙ্ক অ্যাজ ইউজুয়াল 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক তো পেয়ে যাচ্ছেন। আর এখন আসি টিএফটি মিটারে। ইয়ামাহাতে এত মানে দামি দামি বাইক, মানে 4 লাখ 4.5 লাখ টাকার বাইকেও গিয়ার ইন্ডিকেটর নাই, এরকম মিটার দিয়ে চলে আসছে ড্যাশবোর্ড দিয়ে। কিন্তু সবারই এই অভিযোগটা আর এখন থাকবে না। একটু এদিকে আসেন দেখাই। এখানে তো অ্যাজ ইউজুয়াল আপনার যে চাবিটা সেটা তো আছেই। টিএফটি মিটার 4.2 ইঞ্চি, একদমই স্ট্যান্ডার্ড। এখন রাত, এই জন্য কিন্তু এটা এরকম ডার্ক মোড হয়ে গেছে। দিন হলে এই যে সেন্সর আছে একটা, আবার হয়ে যাবে, এই যে সাদা হয়ে গেছে, অর্থাৎ যথেষ্ট আলো আছে এই জন্য। আচ্ছা, এরপরে এবিএসের এখানে যে সেন্সর সেটা রয়েছে, এখানে হচ্ছে ফুয়েল কতটুকু আছে সেটা, এটা ট্রিপ মিটার, ওডোমিটার, টিসিএসের এখানে আছে। এইটা হচ্ছে আপনার আরপিএম, এটা টাইম, এইটা হচ্ছে আপনার নিউট্রাল আর গিয়ার ইন্ডিকেটর। সো এগুলো তো আছেই এখানে। আর আপনি এটাতে কিন্তু এইখানে সেটিংস, এটা সব ধরনের সেটিংসগুলো এখানে পাবেন। এইখান থেকে কিন্তু সেটিংসটা আপনার নিয়ন্ত্রণ করতে পারবেন। সো এই যে দেখতেই পাচ্ছেন এখানে সেটিংসে কিন্তু মিউজিক আছে, নেভিগেশন আছে, নোটিফিকেশন আছে, ওয়েদার আছে, রিয়েল টাইম ওয়েদার দেখতে পারবেন। সেটিংসে গিয়ে আপনি থিম চেঞ্জ করতে পারবেন। আর ওয়াই কানেক্ট তো আছেই, ইয়ামাহার যে ওয়াই কানেক্ট। আর এখানে আপনি হচ্ছে ইন্ডিকেটরের যে এটা আছে এটা, আর এটা হচ্ছে হর্ন, এটা হচ্ছে হ্যাজার্ড সুইচ। তাছাড়া হচ্ছে এইটা দেখুন, এটা হচ্ছে আপনার পাসিং। সো এটা দিয়ে পাসিং তো দিতে পারবেনই, আর যদি সামনের দিকে দিয়ে দেন
আপার বিম এবং লোয়ার বিম এটা এইখান থেকে আপনি করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। পাশাপাশি ইয়ামাহার ইঞ্জিন কাট আপ সুইচ কিন্তু নতুনভাবে চাপা আর লাগাইতে হবে না, এইখানে কিন্তু সব আছে। এটা হচ্ছে মানে বন্ধ ইঞ্জিন কাট আপ, তারপরে এটা হচ্ছে ইগনিশন। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, স্টার্ট হয়ে গেছে এবং স্টার্টটা এত সাইলেন্টলি হয় যে ক্যাচ ক্যাচ শব্দটা ভুলেও হয় না। আবার এখান থেকে আমি এটাকে বন্ধ করে দিতে পারছি। আর এইটা হচ্ছে ওই স্মার্ট, যে স্মার্ট না, এটা হচ্ছে যে আপনার যখন আপনি ইয়াতে চালাবেন, সিটিতে চালাবেন। আর এটা হচ্ছে স্টপ স্টার্ট সিস্টেম, অর্থাৎ ওই যে যখন আপনি নিউট্রাল করে দাঁড়াবেন তখন হচ্ছে ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে, আবার ক্লাচটাতে চাপ দিলেই ইঞ্জিনটা স্টার্ট হবে। এইটা যদি অন রাখেন তাহলেই, আবার এটাকে অফ করে রাখতে পারবেন, ট্রাকশন কন্ট্রোল অফ করে রাখতে পারবেন। পাশাপাশি সামনে আসুন, সামনে এর যে এলইডি, এই এলইডির যে লাইট আছে, আশা করি যে আপনাদের যে মনের আশা সেটা পূর্ণ হয়ে যাবে আমি আশা করছি। বাকিটা হচ্ছে আপনারা আরও দেখবেন তো এটা। সো এই হচ্ছে বিষয়। সো এই বিষয়গুলো নিয়ে কিন্তু এই বাইকটা নতুনভাবে চলে আসছে। প্রাইসটা তো বলেই দিয়েছি আপনাদেরকে। এখন হচ্ছে আপনাদের কমেন্ট, তারপর হচ্ছে অন্যান্য যে রিভিউ টিভি আছে সবগুলো দেখে শুনে তারপর একটা ডিসিশন নিতে পারবেন। আর যারা হচ্ছে এই যে সবগুলো বিষয় যাদেরকে বললাম, তারা নিশ্চয়ই এই সেগমেন্টগুলো যারা চাচ্ছিলেন এতদিন, তারা যদি চলে আসতে পারেন, আসতে যদি চান তাহলে চলে আসতে পারেন গ্রিন মোটরসে। আর এর ঠিকানা এবং নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগও করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে ইএমআই সহ অন্যান্য সবগুলো সুবিধা কিন্তু বর্তমানে রয়েছে। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবেন, আর কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।